চার ভাগের এক ভাগ ভাত। খাও আমি কাছি। এই 4 ভাগের 1 ভাগ। আইসি না, আমি তো আছি। খাওয়া লাগবে না তো, আমি লাগবে না। আসসালামু আলাইকুম। খাওয়া বেশি। মরিচ কো? আমি যখন বললাম 2টা মরিচ দিস। ওইতে দি মুখে মরিচ। শুকনো মরিচ দেবো না? হ্যাঁ, ওইতে দি মুখে। হাই সুন্দরী আপু, তুমি আমার অনেক ভালো লাগে, রিপ্লাই প্লিজ। মা গো মা, এত গরম রয়েছে। হাত দিয়ে 2টা মরিচ দে। ডিম ভেজে ভাত দিয়ে যা। এত মরিচ সবই তো খেয়ে এলাম তাহলে। মা গো
দেখুন না এখন আমি আবরা জাবরা খাই না, বেলা আগ মুন্ডা খাই, মাথা ঠান্ডা হয়েছে আমার আগেছে। Valete, valete. আমার শরীরে পশম খাওয়ালা। Kada kada. পল্লী বিদ্যুৎ গ্রামীণ টাওয়ার চিনে তো আপু, কান্না দেখবেন। আপনার এই জায়গাটার নাম জানি কি? পল্লী বিদ্যুৎ ওই চান্দুরার এখানে না? না না না, তাহলে নবীনগর পল্লী বিদ্যুৎ। নবীনগর? বাইপেল বাইপেল। 5 মাইল। হ্যাঁ আমি তো আর ওই ধরা দিচ্ছি চান্দুরা, তাহলে কি ওই যে আসবো আপনার 5 মাইল আসবো? চান্দরা থেকে আইতে 15-20 মিনিট লাগবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন ধরেন না কি লিখা ফোন দিলে? হ্যাঁ ফোন দিতেছে, নাম্বার দেন নাকি? আচ্ছা আমি নাম্বার দিতেছি। আমি হলো যে আপনার তাহলে রিক্সা দিয়ে আসতেছি, তাহলে আসবো হলো যে 5 মাইল আসবো না? টাওয়ারের কথা বলবো, গ্রামীণ টাওয়ারের কথা বলবো, তাই না? আপনি বাইপেল পল্লী বিদ্যুৎ আসেন, আমি বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিকানা দিছে তো, ওই যে 5 মাইল যাবো, 5 মাইল যাবো না? হ্যাঁ বাইপেল পল্লী বিদ্যুৎ, বাইপেল পল্লী বিদ্যুৎ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 মাইল পল্লী বিদ্যুৎ সামনে। এবার পানি নে,
পানি নে পানি নে। আমি হাত মুছবো। ক্রিম নিলে কল দেওয়া লাগতেছে। আমি কোনো চিন্তা করি না, খাই দেয় ঘুমাই, জানো না? হ্যাঁ, এটা একটু হালকা ভিজাই নিয়ে কেমন জানি লাগতেছে, ছটফট। একটু একটু হাতটা মুছুন ভালো করে। আমার জামাই গ্রামের বাড়িতে আমার লোকে আমার দেওয়ারে আছে। তো হেরাইতেছে, ঘুমামো কেমনে, খাইলাম পেটটা বইরা। পানি দে পানি দে। এলা ওষুধ খামু, ওষুধ না খাইতে এই অভিযোগ। বেশি করলে একবারে মাইয়া একবারে খেদাই দিমু। মাইয়া কলেজে পড়ে আমার মাইয়া, ইউনিভার্সিটিতে। আমার এখন আগা ধরছে, একবার যাবো। আরে ওষুধ কো, গ্যাসের বড়ি কই, ওষুধ কই? আল্লাহ, আমি তেল দিয়ে কেমনে খাইলাম? আপনি গ্রামে গেলেন কেন? একটা প্রেম করার লেগে। আর পানিটা বেশি করে খাই, পানি বেশি করে খাইলে নাকি শরীর ভালো থাকে। পানিটা পুরোটাই খাবো। এর জন্যই আপনার ফ্যান আমি। থ্যাংক ইউ। প্রবাসী মহত্ব না মহান। এমন ওষুধ নাই, কি করবো? এত বাঁচতে হবে। আজকে ফিল্টার দিতে ভুলে গেছে। আমি তো এমনি সুন্দর। আমি সুন্দর না? আমি কাছে আসি, দেন তো আমি সুন্দর না? জামাই ও জামাই মারার পরে, হ্যাঁ রে, একটা কথা হইলো বোন, আমি বর্তমানে আল্লাহ রহমতে দুই চারটা বিচার আমি করি। ঠিক আছে, একটা জায়গায় যখন আমি যাই, ওই জায়গাটা স্থগিত হয়ে যায়। ছোটোখাটো বিচার আচার টুকটাক আমি ওই জায়গায় নীরব হয়ে যায়। আমি পারি আমার মাথার মস্তিষ্ক দিয়া একটা জায়গা হ্যান্ডেল করার। এখন আমি যদি মানুষেরকে পরামর্শ দিয়া মানুষের বিচার আচার কইরা আমি যদি কইরা, এখন আমি যদি হেরে যাই নিজের ফ্যামিলি নিয়ে, তাহলে কেমন হলো?
কেমন হইলো ব্যাপারটা? তো আমারে যখন 2, 4, 5 জন মানুষ 10 জন মানুষ পায়ে রুটি দেয়, আমার ইয়াটাকে মানে, সম্মানটাকে, কথাটাকে মানে, তখন আমি যদি না হই, হ্যাঁ তুমি অনেক সুন্দর আপু, সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ। তো সেইখানে আমার বিচার তো আমার নিজেরই করতে হবে, আর আমার যেখানে আমার নিজের বিচার নিজের করতে হবে, সেখানে অবশ্যই এই করতে হবে, আমি আমার নিজের বিচার নিজে করতে পছন্দ করি। নিজের আদালতে বিচারে রায় দিলাম, রায় দিয়ে গেলাম। হ্যাঁ, আমাকে যখন মেরেছে, আমাকে অত্যাচার করছে, আমার ক্রিমে ভালো কাজ হয়, এগুলো বলে লাভ নাই। আমি শুধু ক্রিমের বিজনেস লয়ে খাই না, অনেক বিজনেস আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আল্লাহ আমারে ছোট ছোট বিজনেস দিল, ছোট ছোট উপায়ে পেমেন্ট আসলেও আলহামদুলিল্লাহ। তোমার মেয়ে কই? ভার্সিটিতে গেছে। জামাইরে বিয়া দিয়েছি। ভালোবাসা, হাতটা দেখো এখানে রাখতেছি, কষ্ট হচ্ছে। এই দেখো হাতটা এখানে রাখতেছি, কষ্ট হচ্ছে। এর জন্য এই ঝাইটাকে সব ফেলে দিয়ে উবুত করে নিছি। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি হয়তোবা রেগে গেছেন 2বার, তো সরি, আপনাকে হয়তোবা বুঝতে পারি নাই, বুঝাইতে পারি নাই আমি। আপনি রেগে গিয়েছেন যে আপনি বলেছেন মাতারি, কি জিজ্ঞেস করলাম কি উত্তর দিল, তার মানে রেগেছেন। ডোন্ট ওয়ারি, আমি রাগি নাই, কারণ আল্লাহ তাআলা আমার মাথার মস্তিষ্কটাকে এতটাই সুন্দর আর এতটাই ইয়া করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার মস্তিষ্কটাকে খুব সুন্দর করে একটা ব্রেন তৈরি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভিক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে কি ভাত খাইছেন আপু? হ্যাঁ, এখনই খেয়ে উঠলাম। তুমি তো পরে আসছো আপু, আমার আর আপনার অনেক মিল আছে। ও আচ্ছা, আমি পছন্দ করি প্রেম ভালোবাসা, খালি প্রেম প্রীতি। আমার লাইভে যারা এবার প্রেম প্রীতির গল্প, দুধ প্রোডাক্টস, দুধ বিজনেস সব বাদ, খালি প্রেম প্রীতির। আমার সাথে কথা বললে প্রেম প্রীতি, আমার একটা ভিডিও দেখবা খালি প্রেমের কথা কইবা, কি যে কথা কও তোমার, আমার ভাল লাগে না। আচ্ছা যাক, ওই যে উনি, আপনার চেহারা যেমন তেমন দাঁত অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, ওই যে আপুটা রেগে গিয়েছে, ওই আপুটাকে একটু প্রশ্ন, আপনি বললেন আপনার মার্চে আপনি কেন গিয়েছেন? রাগ করি নাই, ভালোবেসে মাতারি বলছি, আমার মাকে মাতারি বলি। ও আচ্ছা, তাহলে তো অনেক অনেক গর্বিত একটা নাম পেয়েছি, থ্যাংক ইউ। যাই হোক, আমি বলি, হ্যাঁ, কথা হলো গিয়া, ওই যে বললাম আপু, আমি তো কিছু কিছু জায়গায় আমি নিজেই বিচার করি। আমি যদি অন্যের বিচার করি, এখন নিজের ফ্যামিলির বিচারটা কি করবে? সংক্ষিপ্তে বুঝবেন, মাথার ব্রেনটে নেবেন। আপনি বলেছেন না আপনাকে মেরেছে আপনার জামাই, আপনি কেন গিয়েছেন পাবনাতে, আর কি শ্বশুরবাড়িতে গিয়েছেন, কেন গেলেন?
ওই তো আমি মানুষের বিচার করি, এখন যদি আমার নিজের বিচার নিজে না করতে পারি তাহলে তো আমি ব্যর্থ, তাই না? তখন আমি ভাবলাম যদিও আমার কোনো একটা জায়গায় আমি বেশি কষ্ট পেয়ে থাকি, বেশি আঘাত পেয়ে থাকি, তো এই আঘাতটা একমাত্র আমি এটাকে পারবো ঠিক করতে। কারণ আমি যদি না চাই, চলো আমরা প্রেম করি, হ্যাঁ চলো না একসাথে বসে। আসো, আপনি কয়টা প্রেম করছেন? আমি অনেক করছি ইনশাল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক করছি, এখনো করতে চাই, কিন্তু সময়ের অভাব, সত্যি কথা। যাই হোক, তারপরে ইনশাল্লাহ করবো, সামনে একটা ইনশাল্লাহ দোয়া করো আমার জন্য। আল্লাহ ভরসা, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ করবো। তো যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দেবো। মাশাল্লাহ এখনো 40 জন ভিউ আসছে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আল্লাহ ভরসা ইনশাল্লাহ একদিন খুব সুন্দর একটা নাইট নিয়ে লাইভ করতে, সেটাই যদি নিজের বিচার নিজে করতে পারেন তাহলে তো খুব ভালো, শুনে খুশি হলাম। তো যেহেতু আর কাপড় চাপড় পরাই দিবি, এটি করে যে এই কীর্তিগুলা যে করে। থ্যাংক ইউ। আসলে করতে হবে, আর না করলে এটা খারাপ দেখা যায়। আর হ্যাঁ, আমি ভালো আছি, আমি একা থাকলেও ভালো, স্বামী নিয়ে থাকলেও ভালো, আমি ভালো আছি, আমি খারাপ নেই, কারণ আল্লাহ আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আমি অনেক বেশি ঋণী। আলহামদুলিল্লাহ। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আল্লাহ আমাকে সবসময় ভালো রাখে, অনেক কষ্ট মাঝে। আমি যদি একদিন কষ্টে থাকি, আমাকে 5 দিনে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু ওই একদিনের কষ্টই আমি শুইতে পারি না, অনেক কষ্ট লাগে। আল্লাহ, আর পারি না। ভিজা টুকটুক করতেছে। জানো কেমন আছো? জানো আমাকে কে জানো বলতো? আমি একজনের সাথে প্রেম করতাম, বুঝছো? প্রেম করতাম না, উনি আমাকে পছন্দ করছে। উনি আমাকে, আমি তখন অনেক ছোট্ট, 10 বছর বয়স, এত বুঝতাম না। তারপর প্রেমের ক্ষেত্রে একটু বুঝতাম, কারণ যে প্রেম করতো তার চিঠিমিটি আদান প্রদান করতাম, যে মোবাইলে টিয়া করতো। দেখা গেল আর কি, সবার জিনিসটাই আমি একটু প্রায়োরিটি দিতাম। প্রেম টেম করলে একটু বলতাম যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি এটা করে দিচ্ছি। কিন্তু প্রেমটা আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে। তো উনি আমাকে অনেক পছন্দ করতো, উনি আমাকে সবসময় বলতো যে তুমি অনেক পছন্দ করতো। সেই ক্ষেত্রে ওনাকে আমি বলতাম, এমন আর বেশি একটাই করতাম না। আমার এক বান্ধবী ছিল, ওনার সাথে কথা বলতে দিত না বেশি একটা। আমার কোনো ফোন ছিল না, মানুষের ফোন দিয়ে যে কোনো নাম্বার দিয়ে মিস কল দিলে ব্যাক করতো। অনেক বড় লোক ছিল ছোটোবেলা থেকে। আমার লাইফে বড় লোক মানুষই আসে, গরিব মানুষ আয়, গড়ে পাতে সবই। আমার না অনেক কাঁঠাল খাইতে ইচ্ছা করতেছে, আম কাঁঠাল এত খাইতে ইচ্ছা করলে কইব, মোটা হয়ে যাচ্ছি না, খাইলে তো খাইতেই পারি, তাই না? মোটা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি তো অনেক মোটা হয়ে যাচ্ছি, তাই না? এখানে কি
আমি বাচ্চাকে দেয়নি। আমি বেলকুনিতে কাপড় চাপড় রাখছি, কাপড় চাপড় ভিজা কাপড় চাপড় উঠাইয়া আমারটা শুকাই নাই, তার মধ্যে কাপড় চাপড় উঠাইব, বাচ্চাকে দেয়নি। আমি যারা দিচ্ছি হ্যাঁ বলছি। আচ্ছা, আমার চোখটি এমন করলে কেমন লাগবে একটু বলো না? এমন করতে চাচ্ছি। এমন সার্জারি করে শাস্তি সাইজা বলতে পারে না। আপু তুমি কি নেশা করছো? অনেকটা পাগল। আচ্ছা, যেটা বলো। নেশা লাগিল রে বাঁকা নয়নে নেশা নাই। এমনি হচ্ছে আমার মনে বলছে সোনার